আপনি কি কৃষিকাজের সঙ্গে জড়িত? বিভিন্ন ধরনের সবজি বা কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন? কখনো কি আপনি দেখেছেন রাসায়নিক স্প্রে আমরা যখন করি তখন পোকার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে? আজকের ভিডিওতে আমি সেটা দেখানোর চেষ্টা করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। জে&এ অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার হাতে যেটি দেখছেন সেটি একটি হচ্ছে মুখী কচু গাছের পাতা। পাতাটি দেখেন, এই পোকাটা অর্থাৎ এই চাক পোকাটা এই পাতাটার অবস্থা একেবারে শেষ করে দিয়েছে। অর্থাৎ প্রচুর পরিমাণে আমার মুখী কচু গাছে এটা আক্রমণ করেছে। এটার আক্রমণের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য, যদি আপনি আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, ইউরিয়া সার বেশি দেন, বা গাছ যদি ঘন হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনার এটা হতে পারে, অথবা আপনার আবহাওয়াজনিত কারণেও এটা হতে পারে। তো সেক্ষেত্রে রাসায়নিক স্প্রে করাটা জরুরি, কিন্তু কখনোই আমরা খেয়াল করিনি যে একটা রাসায়নিক স্প্রে আমরা যখন এই পোকাটার উপর দেই তার প্রতিক্রিয়া আসলে কি হতে পারে, সেটি আজকে আমি একটু সরাসরি একটু দেখার চেষ্টা করব। এখানে আমি এখানে সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকটা আছে, নাইট্রো, সেটা এখানে নিয়েছি। সেটা আমি এখন সরাসরি এই পোকাটার মধ্যে একটু দেওয়ার চেষ্টা করব। দিলে প্রতিক্রিয়া কী হয় সেটা একটু আমরা দেখব, প্রতিক্রিয়া কী হচ্ছে। আমরা এখানে স্প্রে পানিটা একটু দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু আমি এখানে স্প্রের পানিটা দিয়েছি। এখন এই যে স্প্রের পানিটা অলরেডি এখানে দেওয়া হয়েছে। অলরেডি পোকাটা দেখেন তার প্রতিক্রিয়া সৃষ্টি করা শুরু করছে। সে হলো অলরেডি নড়াচড়া শুরু করছে, এবং তার আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে এখানে পড়ার কারণে পোকাটা একেবারে তার যে স্বাভাবিক প্রক্রিয়াটা এটি হয়তো ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই স্প্রেগুলো যখন আমরা গাছের মধ্যে করি তখন এই ধরনের পোকা থাকে, অনেক পোকা থাকে, যেটা আবার খালি চোখে দেখা যায় না। কিন্তু এই পোকাটা, যা পোকাটা যেহেতু বড়, আমি এই কচুর গাছটি থেকে পাতাটাই ছিঁড়িয়ে নিছি আপনাদের মধ্যে দেখানোর জন্য। তো এটা দেখছেন, এটার প্রতিক্রিয়াটা আসলে কি হচ্ছে। সে একটু নড়ানড়ি করার চেষ্টা করতেছে, এবং এমন অবস্থা, সে মানে এই পাতাটা সম্পূর্ণ খেয়ে খেয়ে সে একদম পুরো ভারী হয়ে গেছে। এখন তার এই যে অলরেডি হলো তার বিষক্রিয়া শুরু হয়ে গেছে এবং নড়ানড়ি শুরু করতেছে। এই পোকাটা দেখা গেল 5 থেকে 6 ঘন্টার মধ্যেই পোকাটা মারা যাবে, এবং এখানে যতগুলো তার লার্ভা আছে এই লার্ভাগুলো আশা করি ধ্বংস হয়ে যাবে। এই যে দেখতেছেন অলরেডি তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। সে আর ওখানে থাকতে পারতেছে না, সে অলরেডি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তো এই মোটামুটি এভাবেই হলো রাসায়নিক কীটনাশক সমূহ একটা পোকার মধ্যে আর কি কাজ করে থাকে। তো একটু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।